হ্যালো খোকা, খোকা তুই কেমন আছিস বাবা? অনেকটা দিন দেখিনি রে তোকে। কাজের চাপে হিমশিম খাচ্ছিস কি রে? খাবারটাও বোধহয় খাস না নিয়ম মতো, নইলে কি মাকে রাখতিস নিজের থেকে অনেক দূরে? জানিস এখানে লেখা তোর ফোন নম্বরটাতে ফোন করি প্রতিদিন। অবশেষে তোর অফিসে নাম বলাতে ফোন নম্বরটা পেল তোর। আশ্রমের ম্যানেজার বলছিল আমাকে এখানে রেখে যাওয়ার পর থেকে তোর সঙ্গে নাকি যোগাযোগ করাই কঠিন। আমি বললাম না রে বাছা, মার সন্তান কি হয় কোনোদিন পর? কোথাও হয়তো নম্বর টোকাতে হয়েছে কোনো ভুল, আর না হয় লাইনে গন্ডগোল। হ্যাঁ, ওটাই কারণ মূল। সন্তান সন্তান যে মায়ের নাড়ি কাটা, তার মনটা সব সময় পড়ে থাকে তোদের দিকে। আচ্ছা, এত তো নতুন যুগে নতুন প্রযুক্তি আসছে, কেউ কেন আবিষ্কার করতে পারলে না আজও? যোগাযোগে না পাওয়ায় হোক, কাজের ব্যস্ততায় হোক, মা তাদের সন্তানদের দেখতে পেত তবুও। ভাবছিস বোধহয় কি যে বলে মা আবল তাবল। তোকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম দিন রাত সর্বক্ষণ। হ্যাঁ রে, কেমন আছে আমাদের সোনাটা? কথা বলছে আধো আধো। 12 মাস পেরিয়ে মাত্র 7 দিন আজকে। বাচ্চা, সংসার, অফিস, এত কিছু দায়িত্ব নিতে গিয়ে দেখা হয়ে উঠবে না তোদের অসুস্থ মাকে। শোন না, জন্মদিনে কি করলি? অনুষ্ঠান বড় সড়ো? তোদের আবার ধারা আছে, মন পোষায় না ছোটতে কারো। ওই যে তোর সেই প্রথমবার জন্মদিনে তোর ঠাম্মা দাদুর কত যে আপত্তি ছিল। শখের নাতি একটু বড় না হলে জন্মদিন করবে না সব মিলে, তাহলে নাকি কুনজরে ভুগবে নাতির শরীর। তোর বাবার সে কি রাগ, বলে ওরে বাবা কিচ্ছু হবে না, কিছুই হবে না, তোমার নাতি বড় হয়ে করবে মুখ উজ্জ্বল। অবশেষে শখের নাতির উৎসবে ঘর ঝলমল। আমাদের সোনাটারও কি একইভাবে? সকাল থেকে মনটা কেমন যেন করছে আনছান। লাঠি ধরে হাঁটতেও ভরসা পায় না এখন। কদিন ধরে খাবারটাও আর যেন রুচে না মুখে। শুধু একবার তোদের দেখতে বড্ড স্বাদ হয়, বড্ড স্বাদ হয় এখন বুকে। স্বপ্ন, শখ, আহ্লাদ সব যেন এখন ফাঁকা। হ্যালো হ্যালো, শেষবারের মতো মার ডাকবি না তুই খোকা?